নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে সকাল সকাল বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হবে। আমি যাব না যদিও, তো আমি বাদে বাকি সবাই যেতে পারে। তো এখন আমি শিওর না কে কে যাবে, তো তাই তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে গেছি। উঠে বাবাকে খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে। আর সবাই এখন তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি স্নান দান করে রেডি হয়ে যাবে। তো এখন যাই, যে দেখি বাবা কি খায়, সেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে যা করার করব। ডাক্তারের কাছে যাওয়ার জন্য সবাই বেরিয়ে গেছে, বেরিয়ে রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে। দিদি জানি কি একটা আনতে ঘরে গেছে, আর তখনই সবাই দিদিকে রেখে চলে যাচ্ছে, দিদি পরে যাবে। বাবারা বেরিয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর অর্পা আমাকে পাগল করে ফেলেছে যে পাউরুটি বানাতে। তো এখন আমি বসে বসে এই যে এই মেয়েটার জন্য পাউরুটি বানাবো, আর এই মেয়েটা শুকনো মরিচ বের করছে। কি বেশ আলু ভর্তা করবে না? খাবে তো ওরা মানে ঝগড়া লেগে গেছে মা আর ঝিতে, যে একজন বলছে কাঁচা মরিচ দিয়ে মাখবে, একজন বলছে শুকনো মরিচ দিয়ে মাখবে। তো যে মরিচ দিয়ে খুশি সেই মরিচ দিয়ে মাখুক, আমি পাউরুটি বানানোর প্রিপারেশনটা করে ফেলি। এই মেয়েরা যতবারই আসে ততবারই স্যান্ডেল কিনে নিয়ে যায়। তো এবার এসেছে, এবার স্যান্ডেল কিনে নিয়ে যাবেন, সেই কখনো হবে? তো এখন আমি আরও যাচ্ছি স্যান্ডেল কিনতে, সব সময়। হ্যাঁ, আরও এই যে পাউরুটি বানিয়েছি না, তার জন্য ইস্ট কিনবে, ও বাড়িতে যে বানাবে। আর এসে দেখাবো আমি কিরকম পাউরুটি বানিয়েছি। যদিও আমার পাউরুটিটা আহামরি ভালো হয় না, তবে একটু দেখিয়ে দেব। হ্যাঁ, তারপর আবার ইন্সপায়ার হয়ে ও কি বেশ ইস্ট কিনে নিয়ে আসবে। দেখেছেন কি ফাজিলের ফাজিল। তো যাই এখন, ও আর আমি জুত স্যান্ডেলটা কিনে নিয়ে আসি। আমরা বাজার থেকে চলে এসেছি। তো অর্পার যা যা কেনার তা কিনে নিয়ে এসছে, কিন্তু ও একটা আগারও কিনতে চেয়েছিল, কিন্তু আগারটা কিনতে পারেনি। তো ওরা যখন বেরিয়ে যাবে তখন আগার কিনবো। আর কি কিনে নিয়ে এসছে সেটা একটু দেখাই। এই যে এই স্যান্ডেলগুলো অর্পারা খুব পরে। এই স্যান্ডেলগুলো ওরা যতবারই আমাদের এখানে আসে ততবারই কেনে, এবারও কিনেছে। তো এইটা ওর মাসির জন্য কিনেছে। আর এই যে এই ইস্টটা কিনে নিয়ে এসেছি, বেস্ট ইস্ট। এটা নিয়েছে 75 টাকা, আর এই স্যান্ডেলগুলোর দাম 150 টাকা। আর অর্পারা এত পরিমাণে এই স্যান্ডেলগুলো কিনে, দোকানে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে লোকটা বুঝে গেছে আমরা কি কিনতে এসেছি। মানে যখনই যাই এই স্যান্ডেলটা কিনেই চলে আসি। তো লোকটা দেখেই বুঝে গেছে যে আমরা কোন জুতো জোড়া মানে স্যান্ডেল জোড়া নিতে এসেছি। সের জন্য অর্পা এসে বাড়িতে হেসে ফেলছে। তো বলছে ওরা এই জুতো কিনে ভাইরাল হয়ে গেছে, দোকানদার ওদের ভালো করে চিনে গেছে। তো এখন আমি ঘর দর ঝাড়ু দিব, তারপর ঘরটা মুছে ফেলবো। আর এই যে পাউরুটিটা বানিয়েছিলাম সেটা এমন হয়েছে, অর্পা একটু বেশ কেটে খেয়েও নিয়েছে। আর আমি এখানে দুধও দেইনি, ডিমও দেইনি, তাই কালারটা বেশ একটা ভালো হয় না। আর আমার পাউরুটি সবসময় এমনই হয়, কারণ আমি কখনোই দুধ আর ডিম দেই না। তো মোটামুটি ভালোই হয়েছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দুপুরে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে নিয়েছি। আর এখন বাজে কটা, বেশ 4:24। ওই যে অর্পা আর বৌদি রেডি হয়ে গেছে, ওরা আজকে চলে যাবে। তো আমি আর দিদি যাব বাগানে একটু গাছে জল দিতে, বহুদিন যাবৎ জল দেওয়া হয় না, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো এরা ফুল গাছ নিবে, তার জন্য একটু ঘোরাঘুরি করছে। ও পাশে যে কাকিদের কাছ থেকে, কাকিদের ওখানে কি জানি জুঁই ফুল গাছ নেবে। তো এখন আমি আর বৌদি অর্পা সবাই আছে এখানে, তো ফুল গাছ আনতে যাবো। আসুন, ওনারা আসছে না, ওনাদের বলে আনতে হবে। তো এখন ওরা কালকে যেও, ওদেরকে বলছি কালকে সকালে যেও। ওই যে ওই পেছনের মহিলাটাকে বলছি, এই মহিলা কালকে যাবেন মহিলাটা শুনছি না। তো এখন ফুল গাছটা নিয়ে আসি। এই দুজন মিলেও এই ফুল গাছ তুলতে পারছে না, একেবারে হেলে দুলে সব ভেঙে নষ্ট করে ফেলছে। কতগুলা ভেঙে ফেলছো, 1-2টা তুলতে যায় হয়েছে, আর নেয় না। এই যে দিদি সবাই আমরা রেডি হয়ে গেছি। ওই যে অর্পা আর বৌদি বেরিয়ে গেছে, ওরা এখন চলে যাবে। আমরাও সবাই একই সাথে বেরোবো। তো আমি আর দিদি যাব বাগানে। আর আপনার মুখটাকে সারাক্ষণ এমন করে রাখেন কেন? একটু সুন্দর করে রাখতেও পারেন। তো এই যে তো এখন উনি আমাদের দেখলে, আমাদের দুই বোনকে দেখলে সবাই বলে এরা এত হাসি খুশি থাকে। আমারে দেখলো মানুষ বলে আমি আমার হাসির লেগার কথা লেগা মানুষের এত বহা খাই। তো ওই যে ওনারা বেরিয়ে যাচ্ছে, দাঁড়ান আর 2 মিনিট আমরা একসাথে বেরিয়ে যাই। তো ওনারা বাড়ি চলে যাবে, আমরা বাগানে যাবো। আমরা
বহুদিন পর বাগানে এলাম, এসে দেখি গাছের অবস্থা 12টা বেজে গেছে, সব হয়ে গেছে। এই যে টমেটো গাছটা মরেই গেছে জলের অভাবে। আর এই যে ফুলকপি গাছগুলো দেখা, ফুলকপি গাছগুলো হেলে দুলে যাচ্ছে জলের অভাবে। হ্যাঁ, অনেকদিন জল দেওয়া হয় না তো। সপ্তাহের উপর হবে জল দেওয়া হয় না, তো এখন আগে জল দিয়ে নিই তারপরে। হ্যাঁ, আর আমি এখান থেকে একটু টমেটো খাবো, ছোট টমেটো। এই যে কে দিয়ে আজকে আমরা ফুলকপিটা তুলাচ্ছি। ইস, অনেকদিন ধরে জল দেওয়া হয় না তো, তাই শক্ত হয়ে আছে। কাটবেন? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ভালো বড় হয়েছে না কাকি? দেখতে কেমন? ইহি, পোকা ধরে গেছে তো। কাকি হাত দিয়ে তুলতে পারলো না, অবশেষে ছুরি দিয়ে এই ছুরি দিয়ে কাটাও যায় না কাকি, কাটাও যায় না এটা দিয়ে। এটা দিয়ে গেলে ফল কাটে, বুঝলেন তো? ও খুব হ্যাঁ, তুলতে পেরেছে ফাইনালি। মাটিগুলো ঝেড়ে তারপর আমরা নিয়ে চলে যাব। শাকও নিয়েছি, আর এই যে এরকম এক ব্যাগ ভর্তি করে হচ্ছে আমরা নিয়েছি লাউ শাক। আর ওখানে কতগুলো সর্ষে তুলে রেখে যাচ্ছি, এগুলো আজকে নেব না, কালকে। হ্যাঁ আও, ওই যে ওইগুলো ওখানে মূলা, হ্যাঁ হতে পারে। এটা দিয়ে পারবেন না কাকি? বাগান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দেখিয়ে ওই যে দিদি শুয়ে বসে ঘুমোচ্ছে, আর এদিকে মশারি টাঙিয়ে নিয়েছি। প্রচন্ড মাথা যন্ত্রণা করছে তাই শুয়ে রয়েছে। আর যেহেতু আজকে অরপাড়াও নেই, অরপাড়াও চলে গেছে, তো আমিও এই ঘরে চলে এসেছি। যদিও সন্ধ্যার পর নাগাদ আমি এই ঘরেই থাকি, দুদিন ও ঘরে ঘুমিয়েছি, আজকে তো এই ঘরেই ঘুমাবো। ও ঘরে না ভালো ঘুম হয় না, তো এই ঘরে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে না, মানে এই খাটে ঘুমাই। আর ও খাটে তো আমি সবসময় ঘুমাই না, তো তাই তেমন একটা ঘুম হয় না। তো এখন এখানে বসে কাটাচ্ছি। আর বাইরে এত পরিমাণ মশা যে মশারি না টাঙিয়ে একদমই থাকা যায় না। ওই দিন এত করে মশার ওষুধ দিয়ে গেল, মানে মশার ওষুধ পুরো ধরতে গেলে আমাদের ঘরের ভেতরেই ঢুকে গেছে। এত ওষুধ দিয়েছে, মানে আমাদের ঘরের সামনে পর্যন্ত দিয়ে গেছে। তারপরও মানে এত এখনও মশা রয়ে গেছে, কি আর করবো, মশারি টাঙিয়ে নিয়েছি। দিদি এখন শুয়ে বসে ফোন দেখছে, আর একটু শুয়ে ঘুমিয়ে রয়েছে। আমিও শুয়ে এখন মোবাইল দেখবো, আর তো কোনো কাজ করার নেই। তো সন্ধ্যার সময় একটু টুকটাক খেয়েছি, তো এখন আবার কি মোবাইলই দেখি। 11:54 এখন বাজে। তো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে বাবাকে ওষুধ খাইয়ে দিয়ে আসলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, মোটামুটি অনেকটা সময় হয়েছে, কিন্তু বাবা আজকে সন্ধ্যেতে ওষুধ খায়নি, তার জন্য মানে সন্ধ্যেতে টুকটাক খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর এখন অনেকক্ষণ ডাকলাম, সেই 10টা থেকে ডাকা শুরু করে দিচ্ছি, তো উঠে না। তো ফাইনালি বাবা উঠলো, পরে ওষুধ মানে খেয়েছে, খেয়ে দিয়ে শুয়েছে। মানে সন্ধ্যার সময় খেয়ে দিয়ে শুয়ে থাকলে কি পরে আর একটা প্যারা থাকে না, নাহলে সহজে ঘুম থেকে উঠতে চায় না। আজকে তো অনেক লেট করে ফেলেছে। তো এখন মানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাবাকে ডেকেছি, মানে আমাদের খাওয়া দাওয়ার আগে থেকে ডাকা শুরু করেছি, পরে খাওয়া দাওয়া শেষ করে আবার কতক্ষণ ডেকেছি, বসে রয়েছি। তো আজকে যেহেতু নতুন ডাক্তার দেখিয়েছে, তো সেও কিছু ওষুধ দিয়েছে, ভেবেছি আজকে থেকে শুরু করে দেবো। আর পুরনো ওষুধ তো আছে, সেগুলো তো খেতেই হবে, তার জন্য আর কি এত ডাকাডাকি। আজকে যে ডাক্তারের ওষুধ দিয়েছে সেগুলো আজকে না খাওয়ালেও চলতো, কালকে থেকে শুরু করলেও চলতো। তো যেহেতু আগেরগুলো তো খাওয়াতেই হবে, তার জন্য ডেকে মানে ওষুধটা খাইয়ে ঘুমোতে দিয়ে এসেছি। তো এখন আমরাও শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।